হ্যালো নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা। আর সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে যে কিছু ভিডিও আছে এটা পুরো অনেক কিছুর ক্লিপিংস, পার্টিকুলার কোনো রিসেন্ট ভিডিও খানিকটা আছে, আবার আগেরও ভিডিও আছে। তো সেটা মিক্স করে আমি এই ভিডিওটা শুরু করছি। আপনারা কেমন আছেন বলবেন, আর কেমন কি চলছে। আর কালকে তো দেখেছেন যে রাম মন্দিরে উদ্বোধন হলো, বেশ সুন্দর লাগলো আমার দেখতে। সুন্দর করে বেশ প্রচুর, মানে মন্দিরটা তো দারুণ হয়েছে। আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছা আছে, ভিডিও বানানোর ইচ্ছা আছে। দেখি যবে সবার জন্য, মানে নর্মাল লোকের জন্য যখন খুলে দেওয়া হবে তখন একবার ভিজিট করব। তো আপনারা কেমন, আমাদের এখানে জানেন ব্যাঙ্গালোরে কেমনভাবে এর উদ্বোধন হয়েছে। মানে আমাদের অনেক আগে থেকেই এখানে যে মানে রামজির যে প্রসাদ চাল আর পটও দিয়ে গেছিলো অনেক দিন আগেই। আর এখানে মানে প্রত্যেকটা যে কমপ্লেক্স আছে সেখানে এসে এসে ওরা মানে রামের সমস্ত মানে গান বা পুজো, হ্যাঁ। আর এখানে দেওয়ালি হয়েছে। দেওয়ালি মানে কি বলুন তো, প্রচুর বাজিকাল, মানে বাজি আর পটাকা এমনভাবে মানে ফেটেছে, মানে কি বলবো, মানে ভাবছিলাম সত্যি সত্যি দিওয়ালি বোধহয়। তো অনেকে নিরামিষ খেয়েছে, এইভাবে আর কি উদ্বোধন মানে সব কিছু মানে সেলিব্রেট করা হয়েছে। আর স্পেশালি আমি কালকে যেন সন্ধ্যাবেলা বেরিয়েছি দেখি চারিদিকে বাতিতে ভর্তি, বাতি ক্যান্ডেলের এইসব। তো আমি ভাবছি হঠাৎ করে তখন ভাবলাম ও আচ্ছা আচ্ছা, মানে মন্দিরের জন্য মানে আজকে রামের প্রতিষ্ঠা হয়েছে, রামজির, সেই জন্য হয়তো এরকম করা হয়েছে আর কি, চারিদিকে দেওয়ালি হচ্ছে। তো যাই হোক, আপনারা কেমন আছেন বলবেন। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন। আর আমি ভাবলাম একটা ভিডিও বানাই, অনেকে জিজ্ঞেস করে। আমার অ্যাকচুয়ালি আমি যে জানেন তো ভিডিওটা বানাই, আমি কোনো লাইট ইউজ করি না, নর্মাল ন্যাচারাল লাইটে আমি ভিডিও ইউজ করি। যদি আপনারা লাইটে দেখেন তো দেখবেন আরও বেশি আমার ত্বক উজ্জ্বল, মানে বেসিক্যালি আমার ত্বক কীরকম সেটা বুঝতে পারবেন। কিন্তু যাই হোক, যারা আশপাশ থেকে দেখে তো তারা যেটা বলে তার হিসেবে আমি বলছি আপনাদের। সবাই জিজ্ঞেস করে যে মানে তোমার এত অল্প বয়স, মানে সেটা কি, কত বয়স তোমার আর কি। তো আমার বয়স বেসিক্যালি কেউ বুঝতে পারে না কত এজ। তো সেটা বলে না যে কারুর ক্ষেত্রে মানে ইম্যাচুরিটি তার জন্য অ্যাডভান্টেজাস হয়ে যায়। তো আমাদের পুরো পরিবারই জানেন তো একটুখানি মানে তাদের লুকসের থেকে বলুন, মানে দেখার দিক থেকে বলুন, ম্যাচুরিটি, ভাবনা চিন্তা সবই বয়স অনুযায়ী কম। মানে আমাদের বয়সটা খুব স্লোলি গ্রো করে, পুরো পরিবারই তাই। তো তার জন্য সবাই অনেকে জিজ্ঞেস করে আমাকে স্কিনের কি চর্চা করো। হ্যাঁ, সত্যি বলতে আমার মতো ল্যাথার্জিক পিপল পৃথিবীতে নেই। আমি ভীষণ লেজি মানে সব কাজ করব, কিন্তু ত্বকের আলাদা করে যত্ন আমি সেরমভাবে কিচ্ছু নিই না। আমি শুধু একটা জিনিসই করি, সেটা হলো বাইরে যখন বেরোই, তাও অনেক সময় হয়ে ওঠে না, ম্যাক্সিমাম সময় আমি চেষ্টা করি SPF 70 যে সানস্ক্রিন আছে, সে যে কোনো ব্র্যান্ডেরই আপনি ইউজ করবেন, যাতে আপনার স্কিনে ব্ল্যাক ছোপটা না পড়ে। আর আমি তো রান্নাবান্না যখন করি কোনো রকমের ক্রিম টিম কিছু ইউজ করি না, নর্মাল। হ্যাঁ, কিন্তু অনেকে ইউজ করে, আমি অত কী বলুন তো কেয়ার নিই না। আমার মনে হয় যদি আপনার হেরিডিটারি আপনার স্কিন এমনিই ভালো হয়, মানে সবার যদি স্কিন হেরিডিটারি ভালো থাকে, আপনার অটোমেটিক্যালি ভালো হবে, কিছু করার প্রয়োজন নেই। আর খুব বেশি করে তেতো খাবেন, যেটা আপনার স্কিনকে উজ্জ্বল আর ফর্সা করবে। অতিরিক্ত মেনটেনের চক্করে নানা রকম প্রোডাক্ট ইউজ করে আমাদের স্কিনটাকে খারাপই করছি, কিছু ভালো করছি না। যত আপনি বাড়িতে কেমিক্যাল ইউজ করবেন, আপনার স্কিন, আপনার ত্বক সবই খারাপ হতে থাকবে। যাই হোক, আমি তো ওইসব কিছু করি না। আমি যখন ধরুন আমি দিনে 40 বার হাত ধুই, আমি পুরোটাই বলছি কীভাবে আমি নিজেকে মেনটেন করি। মানে নেতাতে হাত দিলাম হাত ধুতে হয়, কিছু একটা নোংরাতে হাত দিলাম হাত ধুতে হয়, মাছে হাত দিলাম হাত ধুতে হয়, এইভাবে করতে করতে মানে হাতে এতবার যদি হাতে তো ছাল চামড়া উঠে যাবে। তখন আমি সর্ষের তেল তো থেকেই যায়, আমি হাতে সর্ষের তেল বারে বারে লাগাই, অথবা এসে ক্রিম লাগিয়ে নিই। মানে হাতে কোনো রকমের নাহলে আমার হাতে কষ্ট হয়, ছাল চামড়া উঠে যায়, পুরো নরম আমার হাত, মানে এত সাবান ঘাটা, এত বাসন মাজার ফলেও, কারণ আমি সবসময় ময়েশ্চারটা বজায় রাখি হাতে। আচ্ছা, এবার আমি চান বলতে, আমি ইদানিং ব্যাঙ্গালোরে যেহেতু আছি, এখানে সবসময় ঠান্ডা ওয়েদার, একদিন বাদে বাদে চান করছি। এখানকার যারা বেসিক্যালি লোক, তারা কিন্তু হেড বাথ কোনোদিনও করে না, সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন হেড বাথ করে, বুঝতে পারলেন। আমরা তো বাঙালিরা রোজই করি, কিন্তু আমি এখানে একদিন বাদ দিয়েই করছি, কেননা কিছুদিন ধরে আমার যেহেতু আমি টক খাই না, অ্যাসিডিটি প্রবলেম আছে, সেই জন্য একটু কোল্ড হচ্ছিলো, তাই আর কি। হ্যাঁ, আর যেটা বলছিলাম, কোথা থেকে কোথায় চলে যাই দেখুন।
হ্যাঁ, তো এটা করি। আর আরেকটা হলো যে ত্বকে নানা রকমের মানে মানে কি বলে, প্যাচেস লাগানো, হ্যানা লাগানো, হলুদ লাগানো, এসব কিচ্ছু আমি করি না। আমি যেটা করি সেটা হলো আমার মনটাকে সবসময় খুশি রাখি। আমি খুব আমি চেষ্টা করি প্রচুর জল খাওয়ার, আর ফলও আমি খাই না, আমার অ্যাসিডিটি হয়। হ্যাঁ, ফল খেলে খুব ভালো স্কিন থাকে আর কি। যখন আমার মা ফল দিত আমাকে, মানে কলেজ লাইফে, তখন আরও বেশি সুন্দর ছিল স্কিন। এখন তো বয়স হচ্ছে, আস্তে আস্তে সবই মানে খারাপ হতে থাকবে। আর কখনো না মনকে মানে ইয়ে করবেন না, যে মন খারাপ করবেন না যে আমি দেখতে খারাপ হয়ে যাবো, কম্পেয়ার করবেন না। বয়সের সাথে সাথে আমাদের স্কিনে রিঙ্কেলস পড়বেই। হ্যাঁ, সেটা যাতে কম পড়ে, সেটা কমের জন্য আপনাকে নানা রকম চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। যা হচ্ছে হতে দিন, শুধু আপনি খুশি থাকুন। মন যদি খুশি থাকে না, আপনার কোনো কিছু আপনাকে উপর এফেক্ট ফেলবে না। মেয়েদের জানেন বেসিক্যালি আরও বেশি এজ কেন হয়ে যায় অল্প বয়সে, মানে এজেড লাগে দেখতে। তারা ঘরে বসে থাকে, আর মানে সবসময় ঘরে বসেই মানে সংসারের জন্য করে যায় সারা দিন, দিন রাত। কিন্তু তার যে মানে একটা ফিডব্যাক, তারা সেটা কিছু পায় না, অ্যাপ্রিসিয়েশন পায় না, যার ফলে সেই মানে একটা দুঃখেও আমাদের স্কিন খারাপ হতে থাকে। সুতরাং আমরা ইনকাম করা ফার্স্ট মেয়েদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, স্কিন টিন তো বাদই দিন, স্কিন টিন অটোমেটিকলি গ্লো করবে যদি আপনার কাছে পয়সা থাকে, আপনি নিজে আর্ন করেন। সুতরাং আমি সেটার উপরে খুব প্রায়োরিটি দিই, এবং আমি নিজেও ঘর থেকে আর্ন করি। আমি তো আগে আর্ন করতাম, ছেলে হওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি। যদি মনের জোর থাকে, মন ভালো থাকে, মন যদি ভালো থাকে, আপনি কি শপিং করতে পারবেন, যা ইচ্ছা চাইবেন কিনতে পারবেন, যাকে ইচ্ছা দিতে পারবেন। অটোমেটিক্যালি আপনার মন খুশিতে ভরে থাকবে, এবং সংসারে কিছু হলো কন্ট্রিবিউট করতে পারবেন। জানেন তো, আমি ভালো করে আঁচড়াতে পারি না, একদিন পুরো প্রচুর তেল দিয়ে মাথায়, পরের দিন শ্যাম্পু করে নিই। তো ভিডিওটা আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, আর খুব ভালো থাকবেন। টাটা।